নমস্কার বন্ধুরা, আরিস হোম কুকে তোমাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তাও আবার খুব দমদার মজাদার রেসিপি, মোমো রেসিপি, যেটা সকলেরই খুব পছন্দের। চলো রেসিপিটা শুরু করি। প্রথমে 500 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো একটা ডিম। ডিমটা ভেঙে ভালো করে নুন আর ডিমটা ময়দার সঙ্গে মিক্স করে নিতে হবে। অবশ্যই এই রেসিপিটা আমার হাজব্যান্ডই বানাচ্ছে। হাজব্যান্ড এলে তো তাকে তো কিছু না কিছু করতেই হবে, তাই নিয়ে চলেছি মোমোর রেসিপি। আর মোমোটা তো খুবই ফেভারিট সকলেরই, আর আমারও খুব ভালো লাগে ওর হাতে মোমো খেতে, তাই ওকে একটা কাজ দিয়েই দিলাম। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত টাইট ডো বানিয়ে নিতে হবে, আর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমরা কেটে নিয়েছি গাজর, বাঁধাকপি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, আর কেটে নেব পেঁয়াজের সঙ্গে লঙ্কাও কাঁটা আছে। তারপর নিয়ে নিয়েছি আদাটাকে ভালো করে পেস্ট করে নেব। আর নিয়ে নিয়েছি 700 গ্রামের মতো চিকেনটা নিয়ে আসা হয়েছে দোকান থেকে এমনি কেটে যেমন। তারপর ও বাড়িতে এসে ছোট্ট ছোট করে কেটে নেয়, আর ও নিজে হাতেই কাটতে ভালোবাসে, নিজের মনের মতো করে ও কেটে নিতে ভালোবাসে, তাই ও যতবারই বানায় ততবারই চিকেনটা নিজে হাতেই কেটে নেয়। তারপর দেখতে পাচ্ছ কিছুটা আমি নিয়ে নিয়েছি, বেশিরভাগ পরিমাণটাই আমি বাঁধাকপি আরে নিয়ে নিয়েছি আর অল্প করে রেখে দিয়েছি। আর দিয়ে দেবো পেঁয়াজ সবগুলো, আর পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কাও ছিল, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। বাঁধাকপির মধ্যে যে কাঁচা লঙ্কাটা ছিল সেটা আমি রেখে দিয়েছি। আর দিয়ে দেবো ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, একটা গোটা প্যাকেটই গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এখানে ম্যাগি মশলাটা আমি 1 প্যাকেটই দিলাম, তোমরা চাইলে 2 প্যাকেটও দিতে পারো। আর দিয়ে দিলাম কেটে রাখা চিকেনগুলো। আর চিকেনের মধ্যে বাকি যে হাড়গুলো আছে সেইগুলো আমি সাইড করে রেখে দিচ্ছি, এগুলো স্যুপের জন্য কাজে লাগবে, চাইলে তোমরা চিকেনের কিছুটা রেখে দিতে পারো। আমি হাড়গুলোই রেখে দিলাম। তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, খানিকটা আদা বাটা রেখে দেব স্যুপে দেওয়ার জন্য। এরপর আদা বাটাটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর চলো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর ও মিক্সটা করে নেবে। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, তোমরা একটু পরিমাণ মতো করে লবণটা দিয়ে দেবে। তারপরে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এরপর এটা মিক্স হয়ে গেলে এক সাইডে বসিয়ে নেব গ্যাসে স্যুপটা। দিয়েছি চিকেনের হাড়গুলো জলের মধ্যে, আর দেবো লবণ। তারপর এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ওইদিকে ফুটতে ফুটতে এইদিকে আমি ময়দাটাকে আর একটু ভালো করে মেখে নিচ্ছি। ভিডিওটা হয়তো তোমাদের একটু দেখতে প্রবলেম হতে পারে, কারণ লাইটের প্রবলেম আছে একটু, সেই জন্য একটু তোমাদের প্রবলেম হতেই পারে। তারপরে ছোট ছোট করে নেচি কেটে নিলাম। তারপরে এই ছোট ছোট নেচিগুলোকে ময়দা দিয়ে বেলে নেব। অবশ্যই ময়দা দিয়ে বেলে নেব, তেল দিয়ে বেলবো না। আর একটু একটু অল্প অল্প ময়দা দিয়ে নেচিগুলোকে বেলে নেব। আর আমার চ্যানেলেতে ভেজ মোমো রেসিপি আছে, তাও কালারফুল, নানা রকমের কালার তৈরি করে, সেটা অবশ্যই তোমরা গিয়ে দেখে আসতে পারো। চাইলে আমি লিঙ্কটাও দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা দেখে আসো। তারপর আমি এইদিকে একটা একটা করে বেলে নিয়ে থাকবো, আর ওই সাইডে বসে ও একটা একটা করে পুর দিয়ে নেবে। চলো এরপর কিভাবে পুরটা দিতে হয় তোমরা দেখে নাও। তোমরা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবে পুরটা দেওয়া খুবই সহজ। প্রথম প্রথম তো আমিও পারতাম না, তারপরে আমিও দেখে দেখে ওর এইভাবে আমি পুর দেওয়াটা শিখে গেছি। একবার দুবার চেষ্টা করলেই দেখবে সবাই এইভাবে যে পুরটা সেটা সবাই পেরে যাবে। আশা করি অনেকেই পারে, আর সেটা বলারও দরকার নেই। এখন তো মোমোর যে পুর দেওয়ার যে এখন মোল্ডও পাওয়া গেছে, সেটা কিনে করলেও অনেকটাও সুবিধা হয়ে যাবে। আর আমার ভয়েস দেওয়ার সময় আশেপাশে নানা রকমের আওয়াজ তোমরা পেয়ে থাকবে, কারণ আমার বাড়ি তো অবশ্যই তোমরা জানো গ্রামেতে, আর চারি সাইডে নানা রকমের বাচ্চা টাচ্চা থাকে, তো তাই নানা রকমের আওয়াজ পাওয়া যায়। চলো তারপর এদিকে দেখতে পাচ্ছ আমাদের জল আর চিকেনের আড়গুলো একেবারে ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি, গাজর আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। অল্প করে যে রেখেছিলাম সাইডে সেগুলো দিয়ে দিলাম।
তারপর আবারও একবার এটাকে ফুটিয়ে নেবো ভালো করে। নেড়ে দিচ্ছি একটু ভালো করে যাতে আর একবার ফুটে যায়। ফুটে যাওয়ার পর এর মধ্যে আরও কিছু অ্যাড করব। দিয়ে দিলাম আদা বাটাটা, তারপরে একবার ফুটিয়ে নিচ্ছি। ধীরে ধীরে দেখতে পাবে যে আমাদের স্যুপটা ফুটে আসছে। আর এই সাইডে হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি, জলটাকে ফুটিয়ে নিতে হবে প্রথমে। তারপরে জলটা ফুটে গেলে এতে কি করে যে আমরা মোমোটা তৈরি করব, মোল্ড ছাড়া মোমো, স্টিমার ছাড়া, সেটা আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখতে পাচ্ছ এরকম ধরনের যে জালি ধরনের সবার ঘরেতেই থাকে। এইতে করে তেল বুলিয়ে নিলাম, তেল বুলিয়ে দিয়ে মোমোগুলো দিয়ে এবার জল গরম হয়ে গেলে তাইতে বসিয়ে দেবো। এবার 15 থেকে 20 মিনিট এটাকে স্টিম দিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মোমো একেবারে রেডি। চলো তোমাদেরকে মোমোটা নামিয়ে দেখাচ্ছি। এই দেখো পুরোপুরি আমাদের রেডি হয়ে গেছে মোমো, মাত্র 20 মিনিটেই আমাদের রেডি। তারপরে দেখো একটা গ্লাসের মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব। ফেটে নিয়ে এই ডিমটাকে কি করব সেটা দেখতে থাকো। ভালো করে একটা ডিম ফাটিয়ে নেওয়া হচ্ছে। আর ফাটিয়ে নেওয়ার পর আমি যে স্যুপটা বানাতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা। আর ধনেপাতাটা দেওয়ার পর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো অল্প করে, আর অল্প করেই দেবো কারণ কাঁচা লঙ্কা আছে, গোলমরিচের গুঁড়ো একটু সেন্টও আসে, আবার হচ্ছে ঝালও হয়। তারপর দেখছি মিক্স করে নেওয়ার পর আর একবার ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে নেওয়ার পর যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, চারি সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটা দিয়ে দেবো। এরপর ওই গ্লাসের মধ্যেই নিয়ে নিয়েছি একটু জল আর একটু নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ভালো করে জলের সঙ্গে মিক্স করে ওইটার স্যুপের মধ্যেই দিয়ে দিচ্ছি। এটা দিলে একটু গাঢ় গাঢ় স্যুপটা হয়। তারপরে ভালো করে মিক্স করে নিয়ে খানিকক্ষণ ফুটিয়ে আমাদের একেবারে রেডি হয়ে যাবে চিকেনের স্যুপ, যেটা মোমোতে খেতে খুব ভালো লাগে। অবশ্যই তোমরা এইভাবে বানিয়ে দেখবে যে খুবই ভালো লাগবে। আর আমাদের পুরোপুরিভাবে মোমো স্যুপ রেডি। আর চাটনিও করা যায়, চাটনিটা একবার বানিয়েছিলাম। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও চাটনি তোমাদের বানিয়ে ভিডিও দেখার ইচ্ছা আছে কি না, তাহলে অবশ্যই ভিডিও দেব। আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব তো করে দিও। আর তোমাদের কার কার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আরও কেউ ভিডিও দেখতে চাও সেই ভিডিও নাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, অবশ্যই আমি দেবো। একটু দেরি হলেও তোমরা পেয়ে যাবে। আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।